আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইজি অ্যাকাউন্টিং এর আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা বিবিএস এবং বিবিএ অনার্স থার্ড ইয়ারের কস্ট অ্যাকাউন্টিং বইয়ের কন্ট্রাক্ট কস্টিং নিয়ে আলোচনা করব। এই কন্ট্রাক্ট কস্টিং এর উপর আজকে আমাদের ক্লাস নাম্বার 5। এর আগে আমরা 4টি ক্লাস নিয়েছিলাম। সেই 4টি ক্লাসে এনইউতে আসা প্রিভিয়াস ইয়ারে বিভিন্ন ম্যাথ আমরা সমাধান করে দেখিয়েছি। এর ধারাবাহিকতায় আজকে আমরা বিবিএস থার্ড ইয়ারে 2011 সালে আসছিল খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাথ আজকে আমরা সমাধান করে দেখাবো। তো আমাদের সাথে যদি তোমরা ক্লাসটি দেখো, আশা করি তোমরা এই ম্যাথটি খুব সহজেই সলভ করতে পারবা। তো চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করি। আমরা এখানে আমাদের একটি ম্যাথ দেখতে পাচ্ছি। ইজি ক্লাস 5-এ বলা আছে, দ্য ফলোয়িং ইনফরমেশন ইজ অবটেন ফ্রম দ্য বুকস অফ কনস্ট্রাকশন কোম্পানি অন 31 ডিসেম্বর 2011। 2011 সালের ডিসেম্বর 31 তারিখে এখানে আমাদের কিছু ইনফরমেশন দেওয়া আছে। সেই ইনফরমেশনগুলোর মধ্যে বলা আছে ওপেনিং ব্যালেন্সেস, অর্থাৎ এগুলো ওপেনিং ব্যালেন্স দেওয়া আছে। ওপেনিং ব্যালেন্সের মধ্যে ওয়ার্ক ইন প্রোগ্রেস আছে, ওয়ার্ক ইন প্রোগ্রেসের আন্ডার আছে ওয়ার্ক সার্টিফাইড, ওয়ার্কস আনসার্টিফাইড, প্রভিশন ফর আনরিয়ালাইজড প্রফিট, আউটস্ট্যান্ডিং ওয়েজেস, ম্যাটেরিয়াল অ্যাট সাইট, প্লান্ট অ্যাট সাইট। এগুলো সব প্রারম্ভিক ব্যালেন্স। অর্থাৎ আমরা যখন এই যে কাজটা শুরু করেছি, হয়তো কাজটার মাঝামাঝি পর্যায়ে এসে হিসাব করতেছি। তো প্রথম পর্যায়ের হিসাব কিন্তু অলরেডি হয়ে গেছে। সেই প্রথম পর্যায়ের হিসাব থেকে এই ব্যালেন্সগুলো এই হিসাবের মধ্যে আসছে। এই জন্য এটাকে ওপেনিং ব্যালেন্স বা ওয়ার্ক ইন প্রোগ্রেসের ওপেনিং ব্যালেন্স বলা হয়। তো যদি কোনো অঙ্কে এরকম ওয়ার্ক ইন প্রোগ্রেস দেওয়া আছে, এটা যদি দেখো, তখন বুঝতে হবে যে এই অঙ্কটা মাঝামাঝি অবস্থান থেকে আমরা অঙ্কটা শুরু করতেছি। অর্থাৎ এর আগে এই অঙ্কটার একটা হিসাব হয়েছে, সেই হিসাব থেকে যে ব্যালেন্সগুলো আসছে সেগুলোই মূলত ওয়ার্ক ইন প্রোগ্রেসে থেকে আসছে। এখন এই ওয়ার্ক ইন প্রোগ্রেস যখন থাকবে, এখানে ওয়ার্ক ইন প্রোগ্রেসের সার্টিফাইড আনসার্টিফাইড প্রভিশন এগুলো থাকবে। এখন এগুলোর কি কাজ করব? এরপর চলতি বছরের হিসাবের কিছু খরচ এখানে দেওয়া আছে, ফার্দার ইনফরমেশন রিলেটিং টু দ্য ইয়ার, এই বছরের কিছু হিসাব দেওয়া আছে। তার মানে এই অঙ্কের বিশেষত্ব হচ্ছে মূলত এই জায়গাটায় যে প্রারম্ভিক ওয়ার্ক ইন প্রোগ্রেসের ব্যালেন্স নিয়ে কিভাবে অঙ্ক শুরু করতে হয় সেটা মূলত আজকে আমরা দেখাবো। এর আগে আমরা 4টি ক্লাসে নর্মাল নিয়মের যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো আলোচনা করেছি। সেই ম্যাথগুলো যদি তোমরা না দেখে থাকো, তাহলে এই ক্লাসটা আসলে তোমাদের জন্য অর্থহীন, তোমরা এটা বুঝবে না। তো তার আগে আমাদের প্রিভিয়াস ক্লাসগুলো দেখে তারপর যদি এই ম্যাথটা দেখো, তাহলে তোমরা খুব সহজেই ম্যাথটা আয়ত্ত করতে পারবা। তো চলতি বছরের ফার্দার ইনফরমেশনের মধ্যে দেওয়া আছে ম্যাটেরিয়াল ইস্যুড, ওয়েজেস পেড, ডিরেক্ট এক্সপেন্স, ইনডিরেক্ট এক্সপেন্স, ম্যাটেরিয়াল অ্যাট সাইট অ্যাট ক্লোজ, প্লান্ট অ্যাট সাইট অ্যাট ক্লোজ, ওয়ার্ক সার্টিফাইড, আনসার্টিফাইড, রিটেনশন মানি এবং প্রিপেয়ার এ কন্ট্রাক্ট অ্যাকাউন্ট। তার মানে দেখো, এখানেও কিন্তু সার্টিফাইড আনসার্টিফাইড আছে, আবার এখানেও সার্টিফাইড আনসার্টিফাইড আছে। তো এটা হচ্ছে আসলে মূলত বিগত বছরের সার্টিফাইড আনসার্টিফাইড। তো ওয়ার্ক ইন প্রোগ্রেস যখন থাকবে, তখন আমরা কিভাবে এই ম্যাথটা সমাধান করব সেটা এখন আমি তোমাদেরকে করে দেখাবো। তো চলো আমরা আমাদের ম্যাথটির সমাধান দেখে আসি। তো প্রথমে আমরা এই ম্যাথের একটি কন্ট্রাক্ট অ্যাকাউন্টে কেটে নিব। কন্ট্রাক্ট অ্যাকাউন্ট কাটার পরে এখন আমি তোমাদের এই প্রশ্নটা আমাদের পাশে রাখবো। প্রশ্ন থেকে আমি তোমাদের ম্যাথটা বুঝিয়ে দিব কিভাবে এরকম ম্যাথগুলো আমরা সলভ করব। প্রথমে আমাদের যে ওপেনিং ব্যালেন্স আছে, সেই ওপেনিং ব্যালেন্সের অংশটুকু আমরা এখানে রেখেছি। এই আইটেমগুলো আমরা পোস্টিং দেওয়ার পর কারেন্ট ইয়ারের আইটেমগুলোতে চলে যাব। তো ওপেনিং ব্যালেন্সে যদি যখন ওয়ার্ক ইন প্রোগ্রেস থাকবে, সার্টিফাইড আনসার্টিফাইড থাকবে এবং প্রভিশন ফর আনরিয়ালাইজড প্রফিট থাকবে, এটা তোমরা ডেবিট পাশে লিখে নিবা। তাহলে কন্ট্রাক্ট অ্যাকাউন্টের ডেবিট পাশে আমরা প্রথমে ওয়ার্ক ইন প্রোগ্রেস দিয়ে ক্লোন দিব, তারপর এখানে ওয়ার্ক সার্টিফাইড, আনসার্টিফাইড এবং প্রভিশন ফর আনরিয়ালাইজড প্রফিট এটা বাদ দিয়ে এখানে বসাবো। তার মানে সার্টিফাইড আনসার্টিফাইডের সাথে প্রভিশন ফর আনরিয়ালাইজড প্রফিটটা বাদ দিবা। যেটা কোনটা, এই সার্টিফাইড আনসার্টিফাইড কোনটা হবে? যেটা ওপেনিং এর থাকবে, অর্থাৎ প্রারম্ভিক ব্যালেন্স যেটা থাকবে সেটা সার্টিফাইড আনসার্টিফাইড যোগ করে প্রভিশনটা বাদ দিয়ে অঙ্কটা শুরু করবা। এরপর এখানে আছে আউটস্ট্যান্ডিং ওয়েজেস। এই আউটস্ট্যান্ডিং ওয়েজেস আমরা জানি সাধারণত আউটস্ট্যান্ডিং ওয়েজেস থাকলে ওয়েজেসের সাথে বাদ হয়, কিন্তু এই আউটস্ট্যান্ডিং ওয়েজেসটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের বা প্রিভিয়াস পিরিয়ডের। এই প্রিভিয়াস পিরিয়ডের আউটস্ট্যান্ডিং যদি থাকে, সেটা আমাদেরকে এখানে ওয়েজেস থেকে বাদ দিতে পারি বা আমরা ক্রেডিট পাশে লিখে দিতে পারি। তো আমরা এই আউটস্ট্যান্ডিং ওয়েজেসটা ক্রেডিট পাশে লিখে দিব। আমি একটু দেখাচ্ছি তোমাদের। এই যে আউটস্ট্যান্ডিং ওয়েজেস, ক্রেডিট পাশে আমরা 4500 টাকা এখানে লিখে দিব। এরপর আছে ম্যাটেরিয়াল অ্যাট সাইট। আমরা জানি ম্যাটেরিয়াল অ্যাট সাইট ক্রেডিট পাশে যাই, কারণ এটা আমাদের ক্লোজিং ম্যাটেরিয়াল। কিন্তু এখানে ম্যাটেরিয়াল অ্যাট সাইট বলতে বোঝানো হয়েছে এটা ওপেনিং ম্যাটেরিয়াল, আর ওপেনিং ম্যাটেরিয়াল অলওয়েজ ডেবিটে বসবে। যেহেতু এগুলো ওপেনিং ব্যালেন্স, এই জন্য এটা ওপেনিং ম্যাটেরিয়াল। এই ম্যাটেরিয়াল অ্যাট সাইট হচ্ছে কি ওপেনিং ম্যাটেরিয়াল, এই জন্য এটা ডেবিটে বসবে। আর আউটস্ট্যান্ডিং ওয়েজেসটা আমরা কি হয়, আমাদের নর্মালি যোগ হয়, কিন্তু এটা প্রিভিয়াস ইয়ারের আউটস্ট্যান্ডিং বলে এটা আমাদের ক্রেডিট পাশে বসে দিব বা ওয়েজেস থেকে বাদ দিয়েও দেখাতে পারবা। এই কনসেপ্টটা ভালো করে মনে রাখবা। আর প্লান্ট অ্যাট সাইট এটা আমরা লিখবো না, কারণ প্লান্ট অ্যাট সাইটের আমরা শুধুমাত্র ডেপ্রিসিয়েশনটা এন্ট্রি করি, তাই প্লান্ট অ্যাট সাইটটা আমরা লিখবো না।
তো চলো এবার আমরা চলতি বছরের লেনদেনগুলোতে চলে যাই। আবার তোমাদের বোঝার সুবিধার্থে আমরা এখন সেই ফার্দার ইনফরমেশন রিলেটিং দ্য ইয়ার এই বছরের ইনফরমেশনে চলে আসলাম, এটা এখানে রাখলাম। ম্যাটেরিয়াল ইস্যুড, এটা আমাদের ডেবিট পাশে যাবে, তোমরা জানো ম্যাটেরিয়াল ইস্যু করলে ডেবিট পাশে যায়, এটা আমরা ডেবিটে লিখবো। তারপর ওয়েজেস পেড, এই ওয়েজেস পেড ডেবিটে আসবে। তোমরা চাইলে এই আউটস্ট্যান্ডিংটা এখানে বাদ দিতে পারতা, সমস্যা নাই। ডিরেক্ট এক্সপেন্স, এটাও যদি ব্যয়, এটাও ডেবিটে আসবে। তারপর ইনডিরেক্ট এক্সপেন্স, এটাও ডেবিটে আসবে। তারপর ম্যাটেরিয়াল অ্যাট সাইট অ্যাট ক্লোজ, এটা হচ্ছে সমাপনী ম্যাটেরিয়াল, এটা এবার ক্রেডিটে দিব আমরা। তাহলে প্রারম্ভিক ম্যাটেরিয়াল ডেবিটে, সমাপনী ম্যাটেরিয়ালটা ক্রেডিটে যাবে। তাহলে এবার প্লান্ট অ্যাট সাইট অ্যাট ক্লোজ, তার মানে ক্লোজে প্লান্ট আছে কত 2500 টাকা, আর ওপেনিংয়ে কত ছিল প্লান্ট, ওপেনিংয়ে প্লান্ট ছিল 4200 টাকা। তার মানে 4200 টাকা থেকে এই 2500 টাকা বাদ দিলে বাকিটা আমরা ডেপ্রিসিয়েশন ধরতে পারি। এবার আমরা এখানে ডেপ্রিসিয়েশন দেখাবো, 4200 টাকা থেকে 2500 টাকা বাদ দিয়ে 1700 টাকা প্লান্টের ডেপ্রিসিয়েশন। এখন আমরা যে কাজটা করব, আমাদের এখানে আর কোনো আইটেম আমরা দেখতে পাচ্ছি না, এখানে আমাদের বলা আছে ওয়ার্ক সার্টিফাইড আনসার্টিফাইড, এগুলো এখানে আসে না। তো আমাদের এখানে মূলত কন্ট্যাক্ট অ্যাকাউন্টের প্রথম ধাপের কাজ শেষ। এবার আমরা প্রশ্নটা সরাইয়া অঙ্কটা সলভ করি। এখন আমরা এখানে ডেবিট পাসটা যোগ করবো, ডেবিট পাস যোগ করে ক্রেডিট পাশে নিয়ে আসবো। আসার পর এই যে ডেবিট ক্রেডিট পাসের আইটেমগুলো বাদ দিলে 5,04,800 টাকা থেকে 4,500 আর 2,500 বাদ দিলে এখানে যে অ্যামাউন্টটা থাকে সেটার নাম হচ্ছে কস্ট অফ ওয়ার্ক ডান, এটা ব্যালেন্স সিডি বলা যায়। এটা আবার আমরা পরের ধাপে এনে ব্যালেন্স বিডি করে দেবো, কস্ট অফ ওয়ার্ক ডান, এটা তোমরা জানো। এবার আমরা এদিকে কি লিখবো, সার্টিফাইড আনসার্টিফাইড। তা আমরা দেখি কোয়েশ্চেনটা প্রথমে, সার্টিফাইড আনসার্টিফাইড কত আমাদের। এই যে আমাদের ওয়ার্ক সার্টিফাইড যেটা চলতি বছরে দেওয়া আছে 10 লক্ষ টাকা, আর আনসার্টিফাইড দেওয়া আছে 42,700 টাকা। এই দুইটা আমরা বসাই দিব ক্রেডিট পাশে। তোমরা যারা আগের ক্লাসগুলো করছো তারা এটা জানো যে ক্রেডিট পাশে ওয়ার্ক সার্টিফাইড 10 লাখ টাকা আর আনসার্টিফাইড হচ্ছে 42,500। এবার আমরা এই পাশে যোগ করবো, এই পাশে যোগ করে এই পাশে নিয়ে আসবো। এখানে যে ঘাটতিটা আসবে 10,42,700 টাকা থেকে এই টাকাটা বাদ দিলে যে ঘাটতিটা আসবে সেটার নাম হচ্ছে নস্টাল প্রফিট। এবার আমরা নস্টাল প্রফিটটা পরের স্টেপে নিয়ে যাব। এখানে নস্টাল প্রফিটটা আমাদের 5,44,900, এটা আমরা এখানে টেনে দিব। এখন এই নস্টাল প্রফিটের দুইটা পার্ট হয়, একটা হচ্ছে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, আর একটা হচ্ছে প্রফিট প্রভিশন। তো কতটুকু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট এবং কতটুকু প্রফিট প্রভিশনে দিব সেটা আমরা এখন ক্যালকুলেশন করব। তো ক্যালকুলেশনের সূত্র তোমরা জানো যে এখানে প্রফিট ট্রান্সফারের সূত্র হচ্ছে নস্টাল প্রফিট ইন্টু 3:2 ইন্টু ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড, ক্যাশ রিসিভ ডিভাইডেড বাই ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড। তো আমাদের এখানে দেখো, আমাদের এখানে প্রথমে ওয়ার্ক ইন প্রগ্রেসটা বের করতে হবে। ওয়ার্ক ইন প্রগ্রেস বের করে আমাদের কতটুকু প্রফিট আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে পাঠাবো সেটা নির্ণয় করব। তো এখানে আমরা যখন ওয়ার্ক ইন প্রগ্রেস বের করতে যাব, মানে ওয়ার্ক ইন প্রগ্রেসটা কত পার্সেন্ট কাজ হয়েছে, ঠিক আছে, প্রগ্রেস ইন ওয়ার্ক যখন বের করতে যাব তখন আমাদের কন্ট্রাক্ট প্রাইস দরকার হয়, কিন্তু এই অঙ্কে কোনো কন্ট্রাক্ট প্রাইস দরকার দেওয়া নেই। তো কন্ট্রাক্ট প্রাইসকে আমরা জানি ওয়ার্ক সার্টিফাইডকে কন্ট্রাক্ট প্রাইস দিয়ে ভাগ করলে আমরা ওয়ার্ক প্রগ্রেস ইন ওয়ার্ক পেয়ে যাই। তো এখন এখানে কিন্তু কন্ট্রাক্ট প্রাইসটা নাই, তাহলে প্রগ্রেস ইন ওয়ার্ক বের করা যাবে না। তো যেহেতু এখানে প্রগ্রেস ইন ওয়ার্ক বের করতে পারতেছি না, তো আমাদের এখানে আমরা অ্যাজিউম করে নিয়েছি যে আমাদের কাজ 50%-এর বেশি হয়েছে। সেই অনুযায়ী আমরা 3/2, তোমরা জানো যে আমরা 50-এর কম 25-এর বেশি হলে 3/1 দিই, 50-এর বেশি হলে 3/2 দেই। তো এখানে আমরা এই জন্য 3/2 দিয়েছি, আমরা ধরে নিয়েছি 50%-এর বেশি কাজ করেছি। যদি 50%-এর কম কাজ করি ধরে নেই, তাহলে 3/1 দিলেও অঙ্ক হয়ে যাবে, সমস্যা নেই। তবে উত্তর মিলবে না, কিন্তু সবার মতো যুক্তিতেই অঙ্কটা হবে, নোট দিতে হবে। তো আমরা এখানে ধরে নিয়েছি 50%-এর বেশি কাজ হয়ে গেছে। এবার নস্টাল প্রফিট কত ছিল, 5,44,900 টাকা, তোমরা জানো। তো এটার সাথে আমরা এখানে গুণ করবো কি, ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড যেহেতু নাই, এখানে আমাদের রিটেনশন মানে আছে 25%। তো রিটেনশন মানে যদি 25% হয়, তাহলে আমরা ক্যাশ রিসিপ্ট হচ্ছে কত 75%। তাহলে আমরা ওয়ার্ক সার্টিফাইডকে 100 ধরে আমরা ক্যাশ রিসিপ্ট ধরবো কত 75, যেহেতু রিটেনশন মানের অপোজিটটা হচ্ছে ক্যাশ রিসিপ্ট। এবার আমরা যদি এখানে ক্যালকুলেশন করি, তাহলে আমরা এখানে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টটার ট্রান্সফারটা পেয়ে যাব। 2,72,450 টাকা হচ্ছে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে ট্রান্সফার করা যাবে। এবার আমরা সরাসরি প্রফিট প্রভিশনের কত পাঠাবো, তাহলে ন্যাশনাল প্রফিট যা ছিল তার থেকে যদি আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টটা বাদ দিই, তাহলে আমরা প্রফিট প্রভিশনটা পেয়ে যাই। তাহলে এখন প্রফিট প্রভিশনে পাঠাবো আমরা 2,72,450, আর প্রফিট ট্রান্সফারে পাঠাবো আমরা 2,72,450 সমান টাকা। এটা আমরা ক্যালকুলেশন করে নিলাম। এবার আমরা নিয়ে অঙ্কে বসাই দিব ন্যাশনাল প্রফিট, এখানে আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট 2,72,450 এবং প্রফিট প্রভিশন 2,72,450, টোটাল যদি আমরা যোগ করে দিই তাহলে আমাদের অঙ্কটা হয়ে গেল। তো আমি আবারও বলতেছি, যারা আমার আগের ক্লাসগুলো দেখোনি তারা এই ক্লাসটা দেখে তেমন কোনো উপকৃত হতে পারবে না। তো এই ক্লাসটা বুঝতে গেলে তোমরা আমার আগের ক্লাসগুলো দেখে এই ক্লাসটা দেখলে আশা করি তোমরা সমস্যাটা ক্লিয়ার হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের ক্লাসটি দেখার জন্য।